হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি দুটো বাংলা সিরিজের টিজার এবং ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি। তো দুটোই কিন্তু আজ এবং পরশু দিন বেরিয়ে গেছে হইচইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। দুটোই কিন্তু হইচইয়ের আপকামিং সিরিজ, যেটা জানুয়ারি মাসে স্ট্রিম করবে। তো প্রথম আমি যে টিজার রিয়াকশনটা করবো তার নাম হচ্ছে কলঙ্ক। তারপরে আমি মুভ অন করবো যে ট্রেলার রিয়াকশনে, যার নাম হচ্ছে যাহা বলিব সত্য বলিব। তো ভিডিওটি শেষ অবধি দেখার রিকোয়েস্ট রইল প্রত্যেককে। সো ওয়াই আর ইউ ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। কলঙ্ক ইজ ডিরেক্টেড বাই অভিমন্যু মুখার্জি এবং ক্রিয়েটেড বাই শাহানা দত্ত। তো এই সিরিজে আমরা দেখতে পাচ্ছি রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী সহ আরও অনেকে। টিজারটা জাস্ট মিনিটের মতো বানিয়েছে, তবে টিজারটার যে বিজিএমটা সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে একটা সাসপেন্সফুল বিজিএম কিন্তু রাখার চেষ্টা করেছে, এবং যেটা একটু ডিফারেন্ট। মানে এরকম টাইপের বিজিএম সাধারণত কোনো বাংলা সিরিজে ইউজ হয়নি। একটু অন্যরকম ওয়েতে বিজিএমটাকে কন্ডাক্ট করা হয়েছে। আই ডোন্ট নো ওয়েদার দিস BGM will be used in the series or not, but the way the BGM has been used in this টিজার সেটা কিন্তু দেখতে ভীষণ ভালো লেগেছে। তো একটা স্বামী স্ত্রীর গল্প বোঝাই যাচ্ছে, এবং তারা তাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করছে, এবং অ্যানিভার্সারি সেলিব্রেট করতে গিয়ে দেখছে কেকের মধ্যে লেখা আছে হ্যাপি অ্যানিভার্সারি লায়ার। তো লায়ারটা কে, স্বামী না স্ত্রী? তো স্বামীর চরিত্রে আছে ঋত্বিক চক্রবর্তী এবং স্ত্রীর চরিত্রে আছে রাইমা সেন। এবং এদের দুজনের মধ্যে একটা কিছু গেমও হয়তো হতে পারে, বিকজ এখানে ট্রুথ অর ডেয়ারের কিন্তু একটা বই দেখা যাচ্ছে ঋত্বিক চক্রবর্তী পড়ছে। এবং প্রশ্ন উঠছে যে সত্যি শোনা বেশি কঠিন না মিথ্যে হজম করা বেশি কঠিন। তো এই টাইপের যে কথাবার্তাগুলো এই টিজারের মধ্যে রাখা হয়েছে সেটা কিন্তু অবশ্যই একটা অন্যরকম ভাইব দিচ্ছে। তো দেখা যাক, এই সিরিজটার ট্রেলার আসলে বুঝতে পারবো যে কতটা এটা ডিফারেন্ট হতে চলেছে। তবে যেহেতু এটা শাহানা দত্তের ক্রিয়েশনে তৈরি, তো বোঝা যাচ্ছে এটা কোনো কেচ্ছা নিয়ে গল্প হবে, একটা পারিবারিক কেচ্ছা, যেটা ইউজুয়ালি হয়ে থাকে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। তো এটা জানুয়ারি মাসে স্ট্রিম করবে, তবে ট্রেলার আসলে আরও বেশি আমরা জানতে পারবো হোয়াট ইজ দি অ্যাকচুয়াল স্টোরি। তবে যেইটুকুনি এই টিজারের মধ্যে দেখা গেছে যে গ্লিচেস ওয়েতে টিজারটাকে কাটা হয়েছে, সেটা কিন্তু দেখতে খারাপ লাগেনি, এবং আমার মনে হচ্ছে যে একটা নতুনত্ব হলেও হতে পারে। তবে ইটস হাই টাইম যে এখন থেকে আমি সেটাকে নিয়ে ভীষণ অ্যাপ্রিসিয়েট করবো। সো আই এম ওয়েটিং ফর দ্য ট্রেলার আসলে আমি পুরোপুরি বলতে পারবো। এবার আমি মুভ অন করছি যাহা বলিব সত্য বলিব ট্রেলার রিয়াকশন, যেটা দুদিন আগে বেরিয়ে গেছে হইচইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এবং এই ট্রেলারটা কিন্তু খুব ভালো বানিয়েছে। মানে ট্রেলারটা টিজারের থেকে বেটার কন্ডাক্ট করা হয়েছে, এবং এর মধ্যে যেই দুজন লয়ার্সদের একটা টাফ ব্যাটল দেখাচ্ছে সেটা কিন্তু দেখতে মনে হচ্ছে ভালো লাগবে। এটা স্ট্রিম করবে কবে সেটা কিন্তু জানায়নি, শুধু লেখা আছে দিস জানুয়ারি। তো আশা করা যায় ফার্স্ট উইক অফ জানুয়ারিতেই এটা হয়তো স্ট্রিম করে যেতে পারে। তো এই সিরিজটার ডিরেক্টর হচ্ছে চন্দ্রাশিস রে, এবং এখানে কাস্টিংয়ে আছে মিমি চক্রবর্তী, টোটা রয় চৌধুরী, প্রান্তিক ব্যানার্জি, অনিন্দ ব্যানার্জি সহ আরও অনেকে। তো এটা কিন্তু মিমি চক্রবর্তীর OTT ডেবিউ, এবং মিমি চক্রবর্তী কিন্তু বহু বছর বাদে আবার একটা লয়ার রোল প্লে করছে। এর আগে ইফ আই এম নট রং ধনঞ্জয়তে সে লয়ারের রোল প্লে করেছিল। তো এখানেও তার যে প্রসিকিউশন লেভেলটা সেটা কিন্তু একটু ডিফারেন্ট, বিকজ দিস স্টোরি ইজ বেসড অন রিয়েল ইনসিডেন্ট। এবং রিয়েল ইনসিডেন্টটা কি আমি কিন্তু পার্সোনালি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো বেশ কমেন্ট করে জানিও। এবং এখানে যে প্রসিডিংটা দেখানো হচ্ছে, যেটা ইউজুয়ালি কোর্টে হয়ে থাকে, যে ডিফেন্স লয়ার খুব স্ট্রং হলে প্রসিকিউশনের জন্য অনেকটা বেশি টাফ হয়ে যায় সত্যিটাকে বের করে, এবং সেই সত্যিটাকে কতটা মেহনত করে সে বের করে এবং কিভাবে সে এই কোর্ট প্রসিডিংটাকে এগিয়ে নিয়ে যায়, সেটাই দেখার জন্য আমাদের এই সিরিজটা দেখতে হবে। তো আমার যা ট্রেলার দেখে মনে হচ্ছে যে টোটা রয় চৌধুরীর চরিত্রটা একটা ভালোভাবে মিমি চক্রবর্তীর চরিত্রকে একটা ফেস অফ দেবে, এবং সেটা কিন্তু দেখার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। তো তোমরা এই ট্রেলারটা দেখে তোমাদের কি মনে হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি আমার পুরো ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউনড।